বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুক্রবার লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন বৈঠকে মিলিত হন, নিশ্চিতভাবে এটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। আমরা যেটা জানি যে নির্বাচন প্রশ্নে সরকার এবং বিএনপির মধ্যে একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয় এবং বিএনপি অনেকটা সরকারের মুখোমুখি অবস্থান নেয়। এই পরিস্থিতিতে লন্ডন বৈঠকের দিকে শুধু বিএনপি নয়, পুরো জাতি অনেকটা তাকিয়েছিল। বৈঠকটা শুরু হয় খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে এবং বৈঠক শেষেও দুই পক্ষের মুখে হাসি দেখা যায়। আমরা যেটা জানতে পেরেছি যে তারেক রহমান এবং প্রফেসর ইউনূস প্রায় 1.5 ঘন্টা একান্তে আলাপ করেন। তারা ঠিক কী নিয়ে কথা বলেছেন সেটা নিশ্চিত হওয়া যায় না, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, কী নিয়ে তিনি কাজ করতে চান, তার স্বপ্ন কী, এটা একটা ধারণা প্রফেসর ইউনূসকে দিয়েছেন। প্রফেসর ইউনূস দৃশ্যত তারেক রহমানের প্রশংসাই করেছেন। এই বৈঠকের পর উভয় পক্ষ একটা যৌথ বিবৃতি দেয় এবং আমরা যেটা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে যে কালো মেঘ ছিল সেটা অনেকটাই কেটে যায় এবং বৈঠকে নির্বাচনের সময়সীমা, সংস্কার এবং বিচার নিয়ে এক ধরনের স্পষ্ট ইঙ্গিত ছিল। তবে সূত্রগুলো বলছে নির্বাচনের সময়সীমা এখানে একদম পরিষ্কার করে বলা না হলেও আসলে নির্বাচন কখন হবে সে ব্যাপারে পুরোপুরি সমঝোতায় পৌঁছছেন। এই পরিস্থিতিতে আমরা স্মরণ করতে পারি যে সরকার এবং বিএনপি অনেকটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উদ্যোগী হয়ে আসলে এই পরিস্থিতিটা পরিবর্তনে বড় ভূমিকা রাখেন, কারণ আমরা সবাই জানি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা যখন ওনার সঙ্গে দেখা করতে যান তিনি পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন এবং তিনি একটা প্রশ্ন তোলেন যে কারা সরকার এবং বিএনপিকে মুখোমুখি অবস্থানে নিয়ে এলো। আমরা যেটা দেখি যে বিএনপির কিছু নেতৃবৃন্দ শুরু থেকেই অনেকটা কী কারণে ঠিক বোঝা যায় না বর্তমান সরকারের সমালোচনায় মুখর। যেমন ফজলুর রহমান একজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, 5ই আগস্টের পর থেকেই তিনি সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর এবং যারা আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, সেই ছাত্রদের নিয়ে তিনি নানা সময় নানা রকম বাজে মন্তব্য করেছেন। আমরা এটাও জানি যে ফজলুর রহমান একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক বোঝা যাচ্ছে না তিনি আসলে এখনও আওয়ামী লীগ হিসেবে তার রোলটা প্লে করছেন কিনা। আরও কয়েকজন বিএনপি নেতা নেত্রী যেসব মন্তব্য ছিল সেসব মন্তব্য আসলে পরিস্থিতিটা খারাপ করে দেয়। যেমন ব্যারিস্টার রুমিন পারহানার কথা বলতে পারি, বিএনপির খুবই আলোচিত একজন নেত্রী। আমরা সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে কিংবা টকশোতে তিনি সবসময় খুবই সরব। এর আগে সংসদ সদস্য হিসেবেও অবশ্যই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো আমরা যেটা দেখি যে টিভি পর্দায় তিনি খুবই সরব থাকেন এবং গেল কয়েক মাসে দৃশ্যত প্রায় প্রতিটি ইস্যুতেই তিনি সরকারের সমালোচনায় মুখর। এমনকি তিনি এটাও বলেছেন যে ইউনূস সরকারের কোনো ভালো কাজই তিনি দেখেন না। তো এখন অনেক বিশ্লেষকই প্রশ্ন তুলছেন যে দৃশ্যত বিএনপির সঙ্গে সরকারের এই সমঝোতা হয়ে যাওয়ার পর এখন কি রুমিন পারহানা সরকারের কোনো ভালো কাজ দেখতে পান কিনা, সেটা আসলে শোনার জন্য আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। লন্ডন বৈঠকের পর্দার অন্তরালে বেশ কিছু ঘটনা ঘটেছে। আসলে অনেকগুলি পক্ষ এটা চেষ্টা করেছে যে বিএনপির সঙ্গে সরকারের জন্য এক ধরনের সমঝোতা হয়, বাংলাদেশ যেন আর কোনো খারাপ পরিস্থিতির দিকে না যায়। ব্লুমবার্গে কাজ করা বাংলাদেশি সাংবাদিক নাজমুল আহসান জানাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের আগের দিন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনিও তারেক রহমানের সঙ্গে একটা দীর্ঘ বৈঠক করেন। প্রায় 1 ঘন্টা সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ ধরনের একটা বৈঠকের কথা আমরাও শুনেছিলাম, তবে সেখানে আরও বিএনপি নেতারা ছিলেন বলে আলোচনা রয়েছে। এটা অবশ্য আমি নিশ্চিত হতে পারিনি। সে যাই হোক, বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ ছিল সেটা অনেকটাই কেটে গেছে। এখন দেখার বিষয় যে রুমিন পারহানারা আগের মতোই সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর থাকেন নাকি সরকারের কোনো ভালো কাজ তারা দেখতে পান।